হাসান মুরাদ বা হাসান মাহমুদ, খালেদ, এবাদত যারা স্কোয়াডে আছেন বা একাদশে আছেন সবাই টেস্ট স্পেশালিস্ট। টেস্ট স্পেশালিস্ট একজন ক্রিকেটার যখন টেস্ট খেলতে নামেন তিনি জানেন যে খুব বেশি ম্যাচ তিনি বছরে পাচ্ছেন না, যেই সুযোগটা তিনি পাচ্ছেন তাকে সেটা কাজে লাগাতে হবে, এটা তো একটা বাড়তি উদ্দীপনা। অ্যাবসলিউটলি, মানে তাইজুল যেভাবে করে বছর পর বছর ধরে বাংলাদেশকে ডেলিভারি দিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয় আসল নামটাই ভুলে গিয়েছিলাম, তাইজুল, ভেরি ট্রু। এবং আমার কাছে মনে হয় যে তাইজুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড টেস্ট বোলার্স মানে রাইট নাও। মানে বাহাতি স্পিনার এখন কিন্তু অনেক কম, সেই জায়গায় তাইজুল ইসলাম আমাদের অনেক বড় অ্যাসেট, অনেক বছরের এক্সপিরিয়েন্স তার আছে, কিন্তু তিনি অতটা টকড অ্যাবাউট না। কিন্তু ওয়ার্ল্ড এরেনাতে দেখা যায় অনন্য পেসারদের নাম যেভাবে করে আসে, স্যান্টনারের নাম যেভাবে করে আসে, রবীন্দ্র জাদেজার নাম যেভাবে করে আসে, তাইজুলের নামটা পেছনে পড়ে থাকে সবসময়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা একটু বাংলাদেশের বোলিং নিয়ে যদি কথা বলি, 5 জন বোলার বল করেছেন, 5 জনই উইকেট পেয়েছেন। সাধারণত এমনটা দেখা যায় না। নাহিদ রানা একটা উইকেট পেয়েছেন, হাসান মাহমুদ 2টা উইকেট পেয়েছেন, এবং হাসান মাহমুদ আমরা দেখেছিলাম প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, বালবিনিকে ফিরিয়েছেন, আজকেও শুরুতেই উইকেট পেয়েছেন এবং যথেষ্ট নিপি বোলার, দুদিকে বল সুইং করিয়েছেন। আমরা মিটশোতে যখন কথা বলছিলাম তখন মঞ্জুর মোর্শেদ বলছিলেন যে তিনি আনলাকি যে 4টা-5টা উইকেট পাননি। স্পিনার 3 জন আমরা খেলিয়েছি, 3 জনই সফল। মেহেদি মিরাজ 3টা উইকেট পেয়েছেন, হাসান মুরাদ ডেবিউতে 2টা উইকেট পেয়েছেন, তাইজুলের 2টা উইকেট। সব মিলিয়ে ওই জায়গায়ও তো আসলে শতভাগ সফলতাই আমরা পেয়েছি। অ্যাবসলিউটলি, হয়তো বা নাহিদ রানার কথা বলতে গেলে তার ইকোনমি রেটটা একটু বেশি ছিল, কিন্তু একটা স্পেল তিনি খুব ভালো বোলিং করেছেন এবং একটা উইকেট পেয়েছেন, প্রত্যেকে উইকেট পেয়েছেন। এটাও বাংলাদেশের রেয়ার সিনারিও। সবাই ভাগে যোগে উইকেট নিয়েছেন, কেউ একেবারে আলটিমেট ডমিনেশন দেখেনি, যেমন সচরাচর কাউকে দিয়ে একটানা শান্ত বোলিংও করাননি। ট্রু, এটা ইটস এ গুড মুভ। আমার কাছে মনে হয় নাজমুল হোসেন শান্ত টেস্টের ক্যাপ্টেন্সিটা অনেক এনজয় করেন এবং সেটার রিফ্লেকশন দেখা গেছে, তার লিডারশিপের ঝলকটা বেশ ভালো মতো এই টেস্টে সফর দেখা গেছে। হাসান মুরাদকে কেমন দেখলেন? কারণ তার ডেবিউ হয়েছে, দেখছিলাম যে বলে যথেষ্ট পরিমাণ জিপ আছে, সাধারণত আর্মারটা ইউজ বেশি করেন, তবে যথেষ্ট টার্নও কিন্তু তিনি প্রথম ইনিংসেই পেয়েছেন। অ্যাবসলিউটলি, আগে একটা সময় কিন্তু আমরা রেগুলার বাহাতি 2 জন স্পিনার নিয়ে খেলেছে, মানে সাকিব আল হাসানকে যদি আমরা স্পিনার হিসেবে বিবেচনা করি, সেই জায়গায় একটা ভয়েড তৈরি হয়েছিল, সেটা সেই গ্যাপটা ফিল আপ করার জন্যই হাসান মুরাদের মতো স্পিনার ইন্ট্রোডিউস করা। তাইজুলের সঙ্গে ভালো জুটি তিনি বেঁধেছেন, মেহেদি হাসান মিরাজ অন্য প্রান্ত থেকে ভালো সার্ভিস দিয়েছেন। বাংলাদেশের আলটিমেটলি স্পিনটাই শক্তির জায়গা ছিল বছর পর বছর ধরে। এখন ইদানিং হয়তো বা পেসাররা ডমিনেশনটা দেখাচ্ছেন, তবে আমাদের স্পিনারও দরকার আছে। ইউ ক্যানট উইন আ ম্যাচ ইন সাবকন্টিনেন্ট উইদাউট এ স্পিনার। এবং পেসারদের কথা আপনি বলছিলেন যে পেস ডিপার্টমেন্টে বাংলাদেশের এখন সবচেয়ে শক্তিশালী। আপনি যদি এই স্কোয়াডে থাকা পেসারদের দিকে তাকান, খালেদ, এবাদত, হাসান মাহমুদ এবং নাহিদ রানা, কেউ আসলে সবগুলো ফরম্যাট খেলছে না। নাহিদ রানাকে আমরা অন্য ফরম্যাটে দেখলেও এখন আর তিনি নিয়মিত নন। এই যে এই 4 জন পেসারকে আমরা টেস্টে ব্যবহার করছি, অন্যদিকে শরীফুল, তানজিম সাকিব, মুস্তাফিজ, তাসকিন, তারা ওয়ানডে টি20টা খেলছেন, এখানেও তো আসলে ডেপথটা বোঝা যাচ্ছে। ডেফিনেটলি আমাদের আসলে একটু আসলে কি বলবো, আনলাকি বলবো যে আমরা আসলে একদম প্রপার টেস্ট পেসারদের জন্য উপযোগী কন্ডিশনে খেলার সুযোগ খুব একটা পাই না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজ, মানে আমাদের আরেকটু যদি সুযোগ বেশি থাকতো আমার মনে হয় এই প্লেয়াররা সারা দুনিয়ার যে কোনো জায়গায় শাইন করতে পারতো। আমাদের যে পেস ইউনিট আছে মোটামুটি গর্ব করবার মতো একটা পেস ইউনিট আমাদের আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.